ভোর তখন ৫টা। আকাশে ঘন কালো মেঘ, চারদিকে অন্ধকার হয়ে এসেছে। ঠিক সে সময় পশ্চিম দিক থেকে একটা ঝড় এসে সব কিছু উলটপালট করে দিয়ে গেল। আজকে সকালবেলা এত জোরে ভয়ঙ্কর ঝড় হয়েছে যে সেই ঝড়ে আমাদের বাগানের সব থেকে বড় গাছটা উপড়ে পড়ে গেছে। যেহেতু গাছটা ছিল বাগানের সব থেকে বড়, তাই একা একা এই গাছটা তুলে দেওয়া একদমই সম্ভব না। গাছটা ভেঙে যায়নি, শুধু উপড়ে পড়ে গেছে। তাই এই গাছের ডালগুলো সেটে দিয়ে তারপরে গাছটা তুলে দেওয়া হবে। এই জন্য আমার হাজবেন্ড আমার ভাইকে ডেকে এনেছে। দুইজন মিলে এই কাজগুলো তারা করতেছে। পৃথিবীতে যত প্রাকৃতিক দুর্যোগ আছে তার মধ্যে অন্যতম ভয়ঙ্কর একটি হচ্ছে ঝড়। ঝড় দেখে আমি অনেক ভয় পাই। যেদিন ঝড়ের আশঙ্কা থাকে ঠিক সেদিন যদি আমি একা থাকি, সেদিন সবার সঙ্গে গিয়ে বসি, একা একা আর থাকি না, কারণ আমার ঝড় দেখে অনেক ভয় লাগে। আজকে সকালবেলা হঠাৎ করেই চারদিকে অন্ধকার হয়ে গেছে। আমার তো খুব ভয় লাগতেছে। পরে দৌড়ে গিয়ে সবার সঙ্গে বসলাম। তার একটু পরেই শুরু হয়ে গেল ঝড়। আর এই ঝড়ের কারণে প্রচণ্ড বেগে বাতাসে আমার মনে হচ্ছিল আমাদের টিনের ঘরটা উড়েই যাবে। ভয় ভয় চোখ নিয়ে বাইরে আকাশের দিকে তাকিয়েছিলাম, কখন জানি ঝড় থেমেছিল। কিন্তু এই ঝড়টা ছিল ২০ মিনিটের মতো। ২০ মিনিট থাকতে থাকতে এদিকে সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেছিল। অনেকগুলো গাছ আমাদের বাগান থেকে পড়ে গেছে, গাছের আমগুলো পড়ে শেষ হয়ে গেছে। অন্যদিকে আশেপাশে যে ভুট্টার ভুঁইগুলো দেখতে পাচ্ছেন, সব ভুট্টাই কিন্তু মাটিতে পড়ে গেছে। একটু পরেই আমি আপনাদেরকে ভুট্টার ভুঁইগুলো দেখাবো। তার আগে একটা কথা, আপনাদের কার কার এলাকাতে এরকম ভয়াবহ ঝড় হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এই যে গাছটা কিন্তু তোলা হয়ে গেছে, সুন্দর সোজা হয়ে গেছে গাছটা। আর এতক্ষণ পড়েছিল। গাছটার ডাল ছেড়ে দেওয়ার পরে গাছটা কিন্তু উপরে উঠে গেছে। সবগুলো গাছই আজকে ছেড়ে দেওয়া হবে, কারণ এখন থেকে ঝড় শুরু হলো। পরবর্তীতে আরও ভয়াবহ ঝড় হওয়ার সম্ভাবনা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছে আমগুলো কিন্তু অনেক সুন্দর গোল গোল। এই আমগুলো কিন্তু অনেক ছিল, ঝড়ে কিন্তু প্রায় অর্ধেকের বেশি আম পড়ে গেছে। আর এইখানে একটা ছোট্ট গাছ দেখতে পাচ্ছেন, এই গাছের কয়েকটা ডাল ছেটে দেওয়া হলো, কারণ এই গাছটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এর পরবর্তীতে ঝড়ে যাতে কোনো গাছই নষ্ট না হয় সেই জন্যেই আমরা আগে থেকে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতেছি। আপনারা দেখতে পারতেছেন এই যে সামনে আর একটা গাছ আছে, অনেক পাতা হয়েছে, অনেক ডাল হয়েছে, তাই কিন্তু এই গাছের একটা ডাল এখন কেটে দিয়ে গাছটা পাতলা করে দেওয়া হবে। আর এই যে দেখেন ভুট্টার ভুঁইয়ের অবস্থা, কতগুলো ভুট্টার ভুঁই নষ্ট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো ভুট্টা মাটিতে পড়ে গেছে। এগুলো আমাদের অনেক লস হয়ে গেল। যাই হোক, ঝড় যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, কারোরই ঠেকানোর সাধ্য নেই। মহান আল্লাহ তাআলা যদি না ঠেকায়, ক্ষতি হয়ে গেছে, কিছুই করার নেই। ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে মহান আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ধৈর্যের ফল দিবে। যাই হোক, এই যে দেখেন সামনের দিকে আর একটা গাছের ডালগুলো এখন ছেটে দেওয়া হচ্ছে। প্রিয় বন্ধুরা, ভিডিওটা প্রায় শেষের মধ্যে। ভিডিও শেষের আগে একটা কথা, আর সেটা হচ্ছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। গাছ কাটা হয়ে গেলে সবগুলো ডাল এক জায়গায় করব। এখন এই কাজটা হচ্ছে আমার, ওদের কাজ হচ্ছে শুধু ডালগুলো ছেটে দেওয়া। এখন সবগুলো ডাল এক জায়গায় করে আমরা বাড়িতে যাচ্ছি।